এই সারোয়ার তুষার আপনার কাছে আপনি একটু বলবেন যে অধ্যাদেশ নিয়ে আপনারা এখন কেন এত হইচই করছেন? এটা তো এখনো আইন হয় নাই। না, আইন হওয়ার খুব কাছাকাছি। বিশেষ কমিটি 14 সদস্য বিশিষ্ট, যেখানে 11 জন সরকার দলের, তারা কিন্তু তাদের কাজ শেষ করেছে, সুপারিশ দিয়ে দিয়েছে এবং সেখানে তারা সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে আসলে বাতিল করে দিচ্ছে। এখন এটা আইনের ব্যাপারটা হচ্ছে, যেহেতু 10 তারিখের মধ্যে আইনটা করতে হবে, 11 তারিখ থেকে কিন্তু এগুলো যদি আপনি আইন না করেন তাহলে এগুলো ল্যাপস হয়ে যাবে, মানে এগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এখন পার্লামেন্টে যেটা বিএনপি আমাদেরকে বলার চেষ্টা করছে, পার্লামেন্ট মেম্বাররা তো এখনও মতামত দেওয়ার সুযোগ আছে, মতামত দেওয়ার সুযোগ নাই। ডিউ টু আর্টিকেল 70 দল যে রেকমেন্ডেশনটা আনছে বা যে সুপারিশটা আনছে, আপনাকে শুধু হাত তুলে এটার পক্ষে বলতে হবে, না বললে আপনার সংসদ সদস্যপদ চলে যাবে। আর্টিকেল 70 তখন রিফর্ম হয় নাই, আগের জায়গায় আছে। ফলে আমাদের উদ্বেগের জায়গাটা হচ্ছে, দেখেন, গুম, মানবাধিকার, ব্যাংক রেজলিউশন, রাজস্ব, তারপর দুদক, পুলিশ কমিশন, এরকম সমস্ত গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনের যে মানে যেগুলো করলে আমাদের ইনস্টিটিউশনগুলো একটু স্বাস্থ্যবান আর একটু স্বাধীন হতো, সেই অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়া হচ্ছে। এর মধ্যে সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে গুম অধ্যাদেশ। এবং গুম অধ্যাদেশের ব্যাপারে আইনমন্ত্রী যতই বিভ্রান্তিকর বক্তব্য দিক না কেন পার্লামেন্টে, ওই যে বিশেষ কমিটির সুপারিশে তারা কী মন্তব্য করেছে সেটা কিন্তু আমরা সংসদীয় একটা দল হিসেবে আমাদের কাছেও আছে। তারা সেখানে বলেছেন যে জাতীয় নিরাপত্তার কারণে আটক করলে সেটাকে গুম বলা যাবে না। তার মানে হচ্ছে আমাদের কিন্তু অলরেডি সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদের বরাতে আপনি চাইলে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারেন। এটা জি এখনো আছে, বিশেষ ক্ষমতা আইনে আপনি এখনো করতে পারেন। তাহলে আপনার জাতীয় নিরাপত্তার কারণে তারা শুধু আটক করবে সেটাই না, মানে তুলে নিয়ে যাবে সেটাই না, সেই তুলে নিয়ে যাওয়াকে তারা আটক বলবে এবং সেই তথ্য তারা স্বীকার করবে না। নাহলে এর সাথে গুমের সম্পর্ক কি? আপনি ব্যাপারটা বুঝে দেখেন। যদি জাতীয় নিরাপত্তার কারণে কাউকে আপনার আটক করতে হয়, আপনি বিশেষ নিবর্তনমূলক বিভিন্ন আইন আছে বাংলাদেশের রাষ্ট্র, মাশাআল্লাহ অভাব নাই আমাদের দেশে নিবর্তনমূলক আইনের। কোনো একটা নিবর্তনমূলক আইনে আপনি আটক করে, প্রবলেমটা হলো তাকে পরের দিন আদালতে প্রডিউস করতে হবে। এই জিনিসটাই তারা করতে চায় না। এবং দ্বিতীয় যে কথাটা তারা বলেছে যে এর সাথে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, কাজেই সরকারের অনুমতি ছাড়া তাদের বিরুদ্ধে কোনো তদন্ত বা আদালতের ইয়ে ছাড়া, দেখেন, তারা সরকারের অনুমতি নিয়ে, তো ফলে সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, সরকারি যদি অনুমতি নিতে হয় তাহলে তো এটা আসলে আগের জায়গায় চলে গেলাম। কিন্তু কমিশনের যে অধ্যাদেশের মধ্যে ছিল যে আপনি আদালতের মানে ডিরেকশন সাপেক্ষে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারবেন, এটা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু সেই জিনিসটাই কিন্তু এখানে হচ্ছে না। এবং সেখানে গতকালকে আইনমন্ত্রী যেটা বলেছেন, এক অত্যন্ত বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন 1973 সালের যে মানবতা বিরোধী আইন, সেটার মধ্যে নাকি গুমের সংখ্যাকে ধরা আছে। এটা ভুয়া কথা। ওখানে বলা আছে যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক একটা অপরাধ হিসেবে গুমকে বলা আছে। কিন্তু একটা বিচ্ছিন্ন সুনির্দিষ্ট একটা গুম যদি ঘটে অপরাধ হিসেবে, এটাকে কিন্তু আপনি ওই মানবতা বিরোধী আইনের মধ্য দিয়ে সুরাহা করতে পারবেন না, ওয়ান থিং। এবং সেকেন্ড থিং হচ্ছে, উনি বলেছেন এই অধ্যাদেশে আরেকটা সমস্যা হলো যে এখানে সাজা দেওয়া হয়েছে 10 বছর সর্বোচ্চ সাজা। এটাও উনি আসলে অধ্যাদেশটা পড়েন নাই। অধ্যাদেশে পরিষ্কার বলা আছে সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। ফলে এক লাস্ট লাইন শেষ করি। ফলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি অধ্যাদেশে কোনো প্রবলেম মনে করেন যে অমুক ধারাটা প্রবলেমেটিক, আপনি এটা সংশোধন করে আইন করেন, অথবা আইন করে সংশোধন করেন। এই রাস্তা সবসময় ওপেন আছে। যখন আপনি এটাকে সংসদেই তুলছেন না, 16টা গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে তারা সংসদেই তুলছে না, এর মানে হচ্ছে এগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে।